নমস্কার, আজ আমি গোবিন্দভোগ চাল ঘরেই গুঁড়ো করে সেই চালের গুঁড়ো দিয়ে আমি মাটির সরাতে আমি সরা পিঠে বা চিতই পিঠে বানিয়ে দেখাচ্ছি। অনেকেই ভাবেন বোধহয় গ্যাসের চুলোতে মাটির সরায় তৈরি করা যায় না, কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়, সেটাই কিন্তু আজকে আমি দেখাচ্ছি। আর গোবিন্দভোগ চাল ঘরে গুঁড়ো করলে তার টেস্ট কিন্তু অনেক আলাদা, বাজারে চালের গুঁড়োর থেকে কিন্তু এর স্বাদ অনেক বেশি হবে। প্রথমে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল 6-7 ঘন্টা ভিজিয়ে জলটা ঝরিয়ে একদম শুকনো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। তারপর গুঁড়ো করা হয়ে গেলে এটাকে চেলে নিচ্ছি। এইভাবে 2-3 বার আপনাকে গুঁড়ো করতে হবে, কিন্তু বারবার চালতে হবে, আর এরকম দানা দানা বেরোবে, লাস্টে একটুখানি থাকে, পুরোটা এরকম আটার মতো গুঁড়ো হয়ে যায়। এইভাবে এইরকম গুঁড়ো তৈরি করে কিছুক্ষণ রেখে তারপর আপনি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিন, অনেক দিন ভালো থাকবে। আর গোবিন্দভোগ চালের গন্ধ কিন্তু খুব সুন্দর হয়। এরপর আমি 1 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো নিচ্ছি, 1 চামচ ময়দা আর একটুখানি নুন দিয়ে ঈষদ উষ্ণ, মানে আঙুল ডোবানো যাবে সেরকম গরম জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদম পাতলা হবে, এই যে এরকম দেখাচ্ছি আমি। তৈরি করে আমি এটাকে একটুখানি ঢেকে রাখছি। এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, 1/2 লিটার দুধ বেশ খানিকক্ষণ ফুটেছে। এর মধ্যে পরিমাণ মতন আমি খেজুর পাটালি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু ফুটিয়ে আমি এটা সাইড করে ঢেকে রাখছি। এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি না, কারণ খেজুর গুঁড়োর নিজস্ব একটা গন্ধ আছে, এলাচ গুঁড়ো দিলে কিন্তু সেই গন্ধটা ঢেকে যায়। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। এই যে এই মাটির সরাটা আমি ঘরে 2 দিন বানিয়েছি, তাই পোড়া পোড়া হয়ে গেছে। নতুন অবস্থাতে কিন্তু উঠতে একটু অসুবিধা হয়, এরকম পোড়া পোড়া হয়ে গেলে খুব সুন্দর উঠে যাবে। তারপর আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে একটু বেগুনের আমি বোটা কেটে নিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি, একটু সর্ষের তেল এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে গরম করতে হবে, যখন সরাটা থেকে ধোঁয়া উঠবে সেই অবস্থাতেই আপনি এই যে তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে ঢেকে রাখছি। তার মাঝে আমি একদম হাত দিইনি। দিয়ে এরপর এরকম একটুখানি প্রেস করলেই ছুরি দিয়ে পুরো কিন্তু উঠে যাচ্ছে সবগুলোই, খুব সুন্দর। এটা গরম গরম তুলে নলেন গুড়, পাতলা নলেন গুড় দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার ঘরেও এটা আমার হাজবেন্ড বা ছেলে খুবই ভালো খায় গরম অবস্থাতেও। রসে ডোবানোর থেকে কিন্তু ওই পিঠেটা অনেকেই বেশি ভালো খান। এভাবে আমি প্রত্যেকটা খোলা তৈরি করে নিচ্ছি পিঠেগুলো। প্রত্যেকবার যখন দেবেন এরকম কিন্তু একটু ভালো করে গরম করে নেবেন, একদম ধোয়া ধোয়া উঠবে সেই অবস্থাতে। এই যে দেখাচ্ছি আমি পিঠেগুলো এত নরম তুলতুলে হয়েছে। তারপর যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু দুধটা যেন অবশ্যই গরম থাকে যখন পিঠেগুলো দেবেন, দিয়ে আমি ঢেকে রাখছি। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি পিঠেগুলোর মধ্যে, দেখুন একদম জালি জালি হয়েছে। এটা কিন্তু শুধু আপনারা একটু গুড় দিয়ে খেয়ে দেখবেন, যেহেতু গোবিন্দভোগ চাল এত সুন্দর একটা গন্ধ বেরোবে, পাতলা নলেন গুড় দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে রসের মধ্যে, দুধের মধ্যে আমি ডুবিয়ে রাখছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তারপর সার্ভ করছি। এটা খেতে সত্যি অসাধারণ লাগে। বাজারে চালের গুঁড়োর থেকে তো এর স্বাদ অনেকটাই বেশি। পারলে অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।